কি হলো সোনা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? এই তুমি চুপ করো তো, কোনো কিছুর মুরুদ নাই তো বড় বড় ফুটানি, অনেক বড় বড় ডায়লগ দিয়ে তো আমাকে ফাঁসি নিয়ে এসেছিলে। তুমি এসব কি বলছো সোনা? কি বোকা কি বোকা, তখন সেলিমের থেকে তোমার রোজগার বেশি দেখে তোমার মতো অকর্মা জুকরের সাথে আমি পালিয়ে এসেছিলাম। এখন আমি বুঝতে পারছি। তার মানে তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো? তুমি শুধু আমার টাকাকে ভালোবেসেছো? এই নাকামো বন্ধ করো তো। ভালোবাসা ভালোবাসা ডায়লগ দিয়ে হয় না, ভালোবাসা ধুয়ে খাবো। এসেছে ভালোবাসা নিয়ে, আমাকে কিছু একটা করতে হবে। কথাটা তাহলে সত্য? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমারই দোষ। থাক, অনেক ডায়লগ বাজি হয়েছে, আর না। যাও বাজার করে নিয়ে এসো। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এসব কি বলছো তুমি? আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো আমার স্বামী সন্তান সবকিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কখনো যদি তোমার স্বামী সন্তান তোমাকে নিতে আসে? আমি সেই ব্যবস্থা করে রেখেছি, ডিভোর্স পেপার রেডি। আমি আর ওর সংসার করব না, ওই অভাব অনটনের সংসারে আমি কখনো ফিরে যাব না। পাপ কখনো বাপকেও ছাড়ে না। এত লস, কিন্তু এর আগে তো আমি সব ফাইল চেক করেছি। তাহলে ডিলটা কিভাবে ক্যান্সেল হলো? অনেক রাত হয়েছে, চলেন খেয়ে নেবেন। তোমাকে বললাম না আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি, তাহলে কেন বিরক্ত করছো? যাও তো। স্যার একটা গুড নিউজ আছে। পিঙ্কি, আমার হেয়ারই ভালো লাগছে না, বলার পরিষ্কার করে বলো। স্যার মিস্টার বোসের কোম্পানির থেকে 1000 গুণ বড় H&G গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে 5 কোটি টাকা ডিল করতে চাইছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ স্যার, ওনারা কাল সকাল 10টায় একটা মিটিং রেখেছেন। ওকে ফাইন ফাইন, তুমি অফারটা অ্যাপ্রুভ করো। আর হ্যাঁ, থ্যাংক ইউ এত দারুণ খবরটা দেওয়ার জন্য। ওয়েলকাম স্যার। সরি, এইভাবে রিয়েক্ট করাটা আমার উচিত হয়নি। আসলে অফিসে একটা ডিল ক্যান্সেল হয়ে গেছিল তাই। তবে ওর থেকেও একটা বড় ডিল পেয়েছি, কাল সকাল 10টার সময় মিটিং আছে। কংগ্রাচুলেশন। আজকাল কারো ইংরেজি কথাবার্তা একটু বেশি হয়ে যাচ্ছে। নতুন করে পড়াশোনা চলছে নাকি? না না, আসলে দিয়া যখন পড়ে ওই একটু শুনে শুনে শিখেছি। বলছি আমার তো ভীষণ খিদে পেয়েছে, আপনি বুঝি খাবেন না? খাবো না মানে এক মুঠো বেশি খাবো। চলো।